আপনারা জামাত ইসলাম সর্বোচ্চ কত আসন ছাড় দিতে পারে? হ্যাঁ, সেটাই তো আপনি চাচ্ছেন। তো ধন্যবাদ। জানবেন, আমি বলছি অল্প একটু আমাদের বাকি আছে, আমরা অতি সত্বর আপনাদেরকে তা স্পষ্ট করে দেবো ইনশাল্লাহ। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের, মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন, যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য আমরা আশা করছি একসাথেই আমরা করবো ইনশাআল্লাহ। দলীয় কর্মসূচি যার যার অনেকগুলা থাকবে, তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করবো এখন এটা জোট না, 8 দল না, আজকে ইতিমধ্যে ঘোষণা যেটা হয়ে গেছে, 10 দল হয়ে গেছে ইতিমধ্যে। 10 দলীয় নির্বাচনী সমঝোতা। সেটা হচ্ছে আপনারা বলছিলেন যে শেষ মুহূর্তে 2টা দলকে আপনারা যোগ করেছেন, আরো অনেক দলে যোগ করতে ছিল। যাদের সাথে আপনারা কাজ করতে পারবেন না, তারা আপনাদের সাথে যদি কাজ করতে চায় কোন প্রক্রিয়ায় কাজ করতে পারবে? এক, এই আসন সমঝোতা, অনেকে অনেক কথা বলতেছে, আপনাদের মধ্যে অনেক বিভেদ ছিল, অনেক ঝামেলা ছিল, ফাইনালি আমরা আপনাদেরকে এক আসনে দেখলাম। আপনারা আসলে জোটগুলোর মধ্যে কতগুলো আসন বন্টন করতে পারেন? আগামী নির্বাচনে আপনারা ক্ষমতায় আসবেন, এই কতটুকু নিশ্চয়তা আছে আপনাদের? এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব। সবাই সবাইকে তুলে দেবে। এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। আরো তো একদিন সময় আছে। এখন নতুন করে যদি কোনো দল আসতে চায়, আমরা আরো কয়েকটি দলের নাম শুনেছি, তাদেরকে আপনারা কি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না? আমরা সবাইকেই কবুল করব, কিন্তু এই সময় অ্যাকোমোডেট করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তারপরেও বিশেষ কোনো বিষয় থাকলে আমরা আমাদের মধ্যে আলোচনা করব প্রয়োজনে। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। আপনারা জামাত ইসলাম সর্বোচ্চ কত আসন ছাড় দিতে পারে? হ্যাঁ, সেটাই তো আপনি চাচ্ছেন। তো ধন্যবাদ। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, জাতীয় জীবনের একটি কঠিন বাঁকে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে, সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে, আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা।